হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরোসি এডুটেক চ্যানেল। দেখো বন্ধুরা, যদি এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসে তোমরা কি করবে দেখো। ফার্স্ট দেখো, এগুলোকে বলে রিপিটেড সিরিজ। ঠিক আছে, দেখো মানে বারবার কোনো একটা জিনিসকে রিপিট করা আছে। ঠিক আছে, দেখো ফার্স্ট এই ধরনের যদি কোশ্চেন পড়ে আমরা কি করব, কাউন্ট করে নেব এখানে কটা আছে। এর সাথে কিন্তু এই যে ড্যাশ আছে এটাকেও কাউন্ট করতে হবে। তাহলে এখানে কটা আছে, ওয়ান, এ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, এখানে লিখতে কুলালো না তোমাদেরকে, এটা গুনে গুনে করে নেবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 16 কটা আছে, 16। 16কে কী করা যায়, একটা 8 ইন্টু 2 দুভাগে ভাগ করবে, দুভাগে বা 4 ইন্টু 4। এবার দেখো 8 ইন্টু 2 করলে 1 2 3 4 5 6 7 8, এই 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 8, দেখো এখানে আমরা বুঝতেই পারবো না কি হবে, তাই তো, এখানে বোঝাই যাচ্ছে না। তাহলে আমরা যদি টুতেও যদি ভাগ করি 2 দিয়ে, তখনও কি হবে দেখো, এত কনফিউজড হয়ে যাবে, এইরকম বুঝতে পারবো না কি হতে চাইছে। তাহলে আমরা কি করব, এটাকে 4 ইন্টু 4-এ করবো, তার মানে চারটে চারটে করে ভাগ করবো। দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো এবার কি আছে, দেখো এইটা আর এটা দেখো, এইচ ই জি, দেখো সবের শেষে ই জি আছে, তাহলে এখানটা অবশ্যই জি হয়ে যাবে, তাই তো। একই জিনিস হচ্ছে, দেখো সবের শেষে ই আর জি আছে, তাহলে ই এর পরে এখানটা অবশ্যই ড্যাশে জি হয়ে যাবে, তাহলে লাস্টে হলো জি। এবার দেখো ই এর আগে কী আছে, এফ, তাহলে এখানে ই এর আগে অবশ্যই এফ হবে, দাও বসিয়ে এফ। এবার দেখো কি আছে, এখানে এফের আগে আছে ড্যাশ, এখানে দেখো মানে ই এর আগে এফ, তাহলে ই এর আগে এখানেও এফ হওয়া উচিত, বসিয়ে দাও প্রথমেরটা এফ, তাই তো। আর তাহলে এফের আগে কি হচ্ছে, এখানে এইচ আছে, তাহলে এখানে এইচ বসবে, তাহলে এখানে বসে দাও এইচ। তাহলে দেখো এই অপশানটা কোনটার সাথে মিলছে, এফ এইচ এফ এইচ এফ জি। দেখো তাহলে এই অপশানটা কোথায় আছে, এফ এইচ এফ জি, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দেখো, নেক্সট দুয়ের দাগে কী বলেছে, এরকম একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানেও তাহলে আমরা ফার্স্ট কী করব, কাউন্ট করব কটা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কটা আছে, 20। 20কে কী লিখতে পারি, একটা 4 ইন্টু 5, আর একটা লিখতে পারি 5 ইন্টু 4। ফার্স্ট আমরা এটা করি, চারটে চারটে করে নিয়ে দেখি। দেখো 1 2 3 4, তাহলে এখানে একটা টানি, 1 2 3 4, এখানে টানবো 1 2 3 4, 1 2 3 4 হলো। এবার দেখো কি করব, দেখো এ এ আর এখানে আছে এ বি, তাহলে এটার সাথে এটা হবে না, এটার সাথে এটা হবে না। দেখো এখানে এ এ আছে আর এখানে এ বি আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনটার সাথে হবে, দেখো এখানেও এ বি আছে আর এখানেও এ বি আছে, হয়ে গেল। এখানে লাস্টে সি আছে, এখানে লাস্টে সি আছে, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে সি। এইবার দেখো এটা আছে বি এ, তাহলে এটার সাথেও এটা কানেক্ট হবে না, কারণ এখানে বি সি আছে দেখো লাস্টে, আর এখানে সি সি আছে, তাহলে হবে না, এটার সাথে এটা কানেক্ট হবে না। তাহলে কোনটা হবে দেখি, এবার এটার সাথে এটা করে দেখি। দেখো এ এ প্রথমে, তারপরে এ, এখানে কিছু নেই তাও বসিয়ে এ, এটা বি এটা বি, এটা সি এটা, তাহলে সি, তাহলে কি কি হলো আমাদের, সি সি এ। আচ্ছা এবার এটার সাথে এটা দেখো, লাস্টে সি আছে, লাস্টে সবারই সি আছে, ওকে। এ বি আছে, এগুলো কি আছে, এ এ আছে, তাহলে এটার সাথে এটার কানেক্ট হবে, তাই তো। এরপরে বি আছে আর এগুলো এরপরে এ আছে, তাহলে এরপরে বি আছে, তাহলে এখানে সি ছিল, তাহলে এখানে সি বসে যাবে, তাহলে হয়ে গেল সি সি এ সি। কোনটার সাথে মিলছে দেখো, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে 3 নম্বরে এরকম একটা কোশ্চেন দিয়েছে। দেখো নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, ফার্স্ট আমরা সব কিছুতেই কাউন্ট করে নিব। তাহলে কটা আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15। 15কে আমরা কীভাবে লিখতে পারি, একটা 3 ইন্টু 5 আর একটা কি লিখতে পারি 5 ইন্টু 3।
প্রথমেই আমরা 3 × 5 নিই, তাই আমরা তিনটা করে ভাগ করবো, তাই তো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার দেখো এর শেষে সি আছে, এর এ আছে, তাহলে এটার সাথে এটা কানেক্ট হবে না। এর শেষে আবার কিছুই নেই, এর শেষে এ আছে, এর শেষে বি আছে, তাহলে কি এখান থেকে আমরা কোনো মিল পাবো? এখান থেকে কি আমরা ক্যালকুলেশন করতে পারবো যে লেটারগুলো কি হবে? এই ধরনেরও কোশ্চেন পরীক্ষাতে আসে, এর জন্য আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। দেখো তাহলে আমরা কি করব। তাহলে এই যে এটা বাদ হয়ে গেল, এটা আমাদের কাজ হলো না। তাহলে কী লিখতে হবে? 5 × 3, তার মানে 5টা করে ভাগ করতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার দেখো আমরা সিমিলারিটি কীভাবে খুঁজি। লাস্ট সি আছে, লাস্ট সি আছে, লাস্ট সি এর আগে কি আছে? একটা সি, তাহলে এখানে সি এর আগে হয়ে যাবে সি। দেখো সবের লাস্টে সি আছে মানে আমি সিমিলারিটি পেয়ে গেলাম। তাহলে এখানে সি আছে দেখে এখানে সি, এখানেও সি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কি আছে? সি এর আগে ড্যাশ আছে, সি এর আগে কি আছে? বি, এটাও সি এর আগে বি, তাহলে এটাও বি বসে গেল। ঠিক আছে, বি এর আগে কি আছে? সেকেন্ড লেটার এ, এখানে বি এর আগে কিছু নেই মানে এ, এখানেও বি এর আগে কিছু নেই মানে এ, সেকেন্ড লেটারগুলো বসে গেল। এবার দেখো প্রথমে আছে এ, তাহলে এখানেও একটা এ বসে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এ সি এ বি। এবার দেখো এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো এটা কোন অপশানের মধ্যে আছে। দেখো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট দেখো 4 দাগের কোশ্চেনটা নিয়ে চলে এসেছি। 4 দাগের কোশ্চেনটা কী বলেছে দেখো। 4 দাগের কোশ্চেনটা এরকম একটা দিয়ে দিয়েছে, এরকম আমরা কাউন্ট করব। দেখো এটা একটা নতুন টাইপ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কটা আছে? 15। তাহলে 15কে কী লিখতে পারি? একটা 3 × 5 আর একটা লিখতে পারি 5 × 3। তাহলে প্রথমে আমরা এটা নিব, তাহলে 3টা করে করি। এটা সি, আচ্ছা দাঁড়াও, এটা সি, ঠিক আছে। দেখো 1 2 3 1 2 3, লাস্টে এটা পড়ে থাকলো। এবার দেখো কি করব, লাস্টে সি আছে, লাস্টে সি এটার সাথে মিলেছে, তাই তো। তাহলে করি, এখানে বি আছে, এখানে বি বসিয়ে দিই, বি এর আগে এখানে এ আছে, এটা বসিয়ে দিই। এবার দেখো এটার সাথে এটা মিলেছে, সি এ। এবার কি হবে? দুটোতেই সি আছে, সামনে ড্যাশ আছে, কি হবে? তোমরা ভালো করে কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, ভালো করে কোশ্চেনটা লক্ষ্য করে দেখো কীরকম আছে। দাঁড়াও, দেখো এ বি সি, হ্যাঁ এটা রিপিট হচ্ছে। দেখো বিসিএ, এখানে কিছু নেই মানে সি এ বি, আবার এ বি সি, আবার বিসিএ, মানে জিনিসটা রিপিট হচ্ছে। এ বি সিকেই যখন দুটো দেওয়া থাকে আরেকটা বসে যাচ্ছে, ঠিক আছে। জিনিসটা একটা এবিসি হচ্ছে, তারপর বিসি হচ্ছে, বারবার রিপিট হতে থাকছে। তাহলে এখানে সিএ আছে, কি নেই? বি। এখানে এ বি আছে, এখানে কি নেই? সি। এখানে সি আছে, কি নেই? বি। এটা কিন্তু এটার সাথে এটা রিলেটেড, ওটার সাথে ওটা রিলেটেড, এইভাবে হচ্ছে না। এটা কি হচ্ছে? কন্টিনিউয়াস ফর্মে হতে থাকছে। এটাও একটা এই যে রিপিটেড সিরিজের নতুন এক ধরনের টেকনিক বলা ভুল কথা, নতুন একটা টাইপ, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে, এই জন্য আমি সবগুলোই তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তাহলে এখানে কি হচ্ছে? এ, এটা কি হচ্ছে? বি, এখানটায় সি, এটা বি। দেখো এই অপশানটা কোথায় আছে খুঁজে বের করো, এ বি সি বি বি, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 5 দাগে, এটাকেও আমরা সলভ করতে হলে প্রথমে কী করে নেব? কাউন্ট করে নেব। দেখো কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12কে আমরা কীভাবে লিখতে পারি? একটা 3 × 4, আর একটা কী করতে পারি? 4 × 3, ঠিক আছে। 3 × 4, তাহলে 3টা করে ভাগ করি। এই দেখো 1 2 3 1 2 3। এবার দেখো লাস্টের যে এন্ড মিলছে না, এটার সাথে এটা মিলছে আর এটার সাথে এটা মিলছে। দেখো এখানে জি আছে, জি, এটা সেকেন্ড লেটার কি? এফ, তাহলে এখানে বসে যাবে। ফার্স্ট লেটার ই, এখানে বসে যাবে ই, আচ্ছা, আর ই, ঠিক আছে। দেখো এখানে কোনটা এরকম আছে, এরপরে কিন্তু আরও বসবে, মানে ফার্স্ট ই দিয়ে শুরু হচ্ছে না, সরি ই না, এই যে এফ আর ই, এফ আর ই, দেখো অপশান বি এখানেই চলে আসছে।
আচ্ছা, তাও আমি করে দেখি। দেখো, এটাও সেই রিপিটেড ফর্ম, ই এফ জি এফ ই, তাহলে কী হবে, কি নেই, জি, ই এফ জি, তাহলে এখানে কি হবে বলো, এটার সাথে এটা, তাহলে জি, তাহলে এখানে কী হচ্ছে, একটা জি একটা জি। দেখো, এই দুটো বের করতে আমি কিন্তু অপশান থেকে চুজ করে ফেলেছি, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি আমাদের রাইট অ্যান্সার। বাকি দুটো করারই দরকার নেই। করতে গেলে যদি তুমি অপশানের সাথে পেয়ে যাও, বাকি দুটো করতে গেলে কিছু সেকেন্ডও তো সময় তোমার সেভ হবে। এভাবেই আমাদেরকে সময় সেভ করে করে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 6 দাগের মানে লাস্ট কোশ্চেনটা দেখো। লাস্ট কোশ্চেনটা ভালো করে এখানে অবজার্ভ করে দেখো। এখানে না কোনো লজিক কাজ করবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র অবজারভেশানে, মানে দেখেই তোমাদেরকে করতে হবে। দেখো, এখানে আছে দুটো এম, এখানে আছে দুটো এম, দুটো এম, দুটো এম, তার মানে কি, কোশ্চেন মানে এম আর এন এগুলো বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে যদি একটা এন বসাই, দেখো এখানে হয়ে গেলো দুটো এন, এখানে যদি আরেকটা এন বসাই, এর সাথে হয়ে গেলো দুটো এন, দুটো এম, দুটো এম, তাহলে এখানে একটা এম আছে, এখানে আরেকটা বসিয়ে দাও, এখানে একটা এম আছে, আরেকটা বসিয়ে দাও। দেখো, সব দুটো দুটো করে পরপর বসে যাচ্ছে। তাহলে প্রথমে কি হচ্ছে, এন এন এম এম, তাই তো? দেখো কোন অপশানটা হচ্ছে, অপশান ডি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। আশা করি এগুলো বুঝতে পেরেছো। এই ধরনেরই কোশ্চেন এক্সামে আসে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।